তো হাই গাইস, গুড মর্নিং, ইটস মি পমস এন্ড ওয়েলকাম ব্যাক এগেন টু আনাদার ব্লগ গাইস। তো আজকে তো শনিবার, আর শনিবারে তো বুঝতে পারছো মার্কেট বন্ধ। আর তো দেখি আজকে যত সব ওয়াচ লিস্টগুলো রয়েছে সবগুলোকে চেক করি, দেখি যে কোন স্টকের কোন পজিশনে রয়েছে, কারণ অনেক দিন হয়ে গেলো ওয়াচ লিস্টগুলো ভালো করে চেক করি না। তো দেখি আজকে। আরে এই দেখো, এই জুতো ফাইনালি 4 দিন ধরে শুকিয়ে, আজকে 4 দিন পরে ফাইনালি শুকিয়ে গেছে। আর এই জুতোটাকে এখন টাই আপ করি, পুরো ভালো করে সব ফিতে ফিতেগুলো বেঁধে দিই। কারণ যখন কোথাও যেতে হয় না, হঠাৎ করে খবর চলে আসে যে এখানে যাবো সেখানে যাবো, তো সেই টাইমে যদি এরকম জুতো যদি খোলা থাকে, তাহলে আবার সে ফিতে বাঁধো, ফিতে বেঁধে পরো। ওর থেকে ভালো যে যখন ফাঁকা আছি একবারই ফিতে ফিতে বেঁধে নিই, কারণ কখন হঠাৎ করে কি ডাক চলে আসে তখন ফিতে বাঁধা টাইমও পাবো না। তো ফাইনালি হয়ে গেছে জুতোর লেস বাঁধা। আর এই দেখো কে, বল সারাদিন কি করলি? ক্যামেরা বলো হাই গাইস, হাই গাইস। বাইরে আবার বৃষ্টি হওয়া শুরু হয়েছে। বৃষ্টি মানে 2-4 ফোঁটা পড়লো, বন্ধ হয়ে গেছে। এখন মনে হচ্ছে হবে। হাওয়াও চালাচ্ছে খতরনাক, জোরে হাওয়া চালাচ্ছে। কোথায় যাবি তুই? তো এখন প্রায় হয়ে গেছে সন্ধ্যা। আর কি বলবো যে আজকে কোনো স্টকের ব্রেকআউট পাইনি, কারণ আগের দিন মার্কেট নেগেটিভ ছিল বলে কোনো সেরকম কোনো মুভমেন্ট হয়নি। আর আজকে যদি তোমাদেরকে ওয়েদার বলি, যে আজকে সারাদিন মানে কিছুই করিনি। সারাদিন রোদ্দুরই ছিল, মানে গরম ছিল, রোদ্দুর উঠেছে। আর কি বলবো, সারাদিন সেরকম কিছু করিনি। ওয়েব সিরিজ দেখছিলাম, তারপরে পডকাস্ট দেখছিলাম, করতে করতে দিন কেটে গেল। তো এই হচ্ছে আজকের দিনের আপডেট। তো এখন মানে এরকম লাগছে যে আজকাল দিনে যে মানে কি করে মানে এটাকে প্রকাশ করব, যে মানে কীরকম যেন একটু আটকে গেছে সব কিছু। কাজ বাজ ঠিক করে প্রসেস হচ্ছে না, ঠিক করে এগোচ্ছে না, দিনের পর দিন চলে যাচ্ছে। তারপরে বাড়িতে যখন রয়েছি, মানে এখন ধরো বাড়িতেই রয়েছে, এখন সারাদিন তো বাড়িতেই থাকি, তো বাড়িতে থেকে থেকে লেট ঘুম থেকে ওঠা। তারপরে আরও যে কাজ বাজেগুলোর চেষ্টা করছি, যে জবের জন্য বা ট্রেডিং নিয়ে বা ইউটিউব নিয়ে যে কী কী কন্টেন্ট দেবো, মানে সব কিছু রিসার্চ করছি। সব কিছুই হচ্ছে, কিন্তু তাও যেন মানে প্রোগ্রেস কিছু হচ্ছে না। সব প্ল্যান হচ্ছে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। যদি বলি যে সব কিছু কিন্তু প্রপার প্ল্যান হয়ে রয়েছে, কিন্তু কোনো প্রোগ্রেস হচ্ছে না, মানে এগোচ্ছে না। তো শুধু এরকম মনে হচ্ছে যে সঠিক সময়টা কখন আসবে, সঠিক সময়টা কখন আসবে, কারণ এক জায়গায় মানে থমকে আছে জিনিসটা, লাইফের সব জিনিসগুলো মানে কীরকম যেন ওটা আটকে আছে। তো সবসময় বাড়িতে বসে বসে এটাই মনে হচ্ছে যে সঠিক সময় কখন আসবে, সঠিক সময় কখন আসবে, যে সব কাজ বা সবগুলো ঠিকঠাকভাবে ট্র্যাকে চলবে। তো সেই অপেক্ষায় বসে আছি, সেই আশায় বসে আছি, দেখি কবে সব কিছু ঠিক ট্র্যাকে চলে। এই হচ্ছে আপডেট। মেন্টাল হেলথ মানে যদি শর্ট ফর্মে ভালো করে গুছিয়ে বলি, তাহলে কেসটা এরকম হচ্ছে যে এরকমভাবে বসে থাকতে, মানে বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না। শুধু মনে হচ্ছে ভেতর থেকে যে কিছু একটা করি, কিছু একটা করি। কিছু করছি না, এরকম এরকম মনে হচ্ছে যে কিছু করছি না। মনে হচ্ছে কিছু একটা করি, হয় কোনো কোনো জায়গায় যাই, দূরে কোথাও ঘুরতে যাই, বা কোনো জবে ঢুকি, মানে কিছু একটা করতে ইচ্ছা করছে। এইভাবে মানে ফালতু বসে থাকতে মানে একটু কীরকম কীরকম যেন বিরক্ত বোধ হচ্ছে আর কি। তাও তো মনে হয় একটা প্ল্যান হয়ে আছে আমার, যে কলকাতায় যাওয়ার জন্য, জবের জন্য। তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। তো কলকাতায় যেতে এখনও তো মিনিমাম 1 সপ্তাহ আছে। তো 1 সপ্তাহের বেশিই হবে, কারণ ডেট আমি ফিক্স করেছি হচ্ছে 14-15 তারিখ, আর আজকে হচ্ছে 4 তারিখ। মানে এখনও 10 দিনের মতো আছে এখনও। তো সেই 10 দিন এরকমভাবে বসে শুয়ে কাটাতে হবে আর কি। তারপরে দেখি কতদূর কী হয়। তো কলকাতায় গেলে তো ইনিশিয়ালি তো মানে কম্পিউটার তো নিয়ে যেতে পারবো না। মানে নিয়ে যেতে অবশ্যই পারবো, কিন্তু প্রথম 1 মাসের মধ্যে তো কম্পিউটার আমরা কিছু নিয়ে যাবো না। ওইখানটায় দেখি যে একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের ল্যাপটপেই সব অ্যাডজাস্টমেন্ট করতে হবে স্টকগুলোকে। তোমার সঙ্গে সেখানেই ব্রেকআউটগুলো সব শেয়ার করে দেবো। আর দু একদিন এমনও হতে পারে যে মিস হয়ে গেল। তো দেখি কতদূর কী হয়, কিন্তু ফুল চেষ্টা তো আমার তরফ থেকে থাকবে যে যতদূর পারা যায় তোমাদেরকে আপডেট দেবো যে মার্কেটে কি চলছে কি না চলছে।
আমারও একটা ল্যাপটপ নিতে হবে। আমি ভাবছি যে কিছুদিন পরে একটা ল্যাপটপ নেওয়ার জন্য। কারণ ল্যাপটপ থাকলে না কি হয় না যে ইনস্ট্যান্ট যেখানে সেখানে বসে, বা ধরো কোথাও ঘুরতে গেলাম, কোথাও বেড়াতে গেলাম, তো সেখানে গিয়েও কাজ করা যায় আর কি। তোমাদের সঙ্গে আপডেটগুলো শেয়ার করতে হবে অবশ্যই। মানে স্টক মার্কেটে কোনো অসুবিধা হয় না, শুধু ইন্টারনেট আর ল্যাপটপ থাকলেই হয়। আর এখন আমার কাছে কম্পিউটার আছে। কম্পিউটার নিয়ে যদি আমি কোথাও যেতে যাই, এরকম ধরো কলকাতায় আমি যাব, তো প্রথমে এখানে আমার টেবিল লাগবে, টেবিলের জন্য চেয়ার লাগবে, তো সেইগুলোকে ম্যানেজ করতে হবে। করার পরে আরও ইন্টারনেট কানেকশন বাড়াইশন সব কিছু রেডি করে দিয়ে, সুইচ বোর্ড সব কিছু রেডি করে তারপরে আমার যেতে হবে। তারপরে প্রপার যেই ইলেকট্রনিক্সের সকেটগুলো রয়েছে সেখানে প্রপার আর্থিং পাচ্ছে কিনা। মানে কম্পিউটার নিয়ে যেতে গেলে মানে একটা হ্যারাসমেন্ট একটু আছে। তো ল্যাপটপ থাকলে মানে এই হ্যারাসমেন্টগুলো আর ফেস করতে হয় না। আর কম্পিউটার মানে ধরো আমার কলকাতায় কতদিনের টার্গেট, কলকাতায় আমি হার্ডলি 4-5 মাসের মতো থাকবো। তো 4-5 মাসের জন্য কম্পিউটার নিয়ে যাবো, ওইখানে সব কিছু জোগাড় করবো, তো কত রিসোর্স নষ্ট হবে। তো এর জন্য কম্পিউটারটা ওইখানে নিয়ে যাওয়াটা ঠিক একটা অর্থ এটা আমার কাছে মনে হয় না। যেরকম কম্পিউটার অনেক সুবিধা আছে, বড় স্ক্রিন, ডবল স্ক্রিন, তুমি চাইলে 3-4টে যত ইচ্ছা স্ক্রিন লাগাতে পারবে। কিন্তু একটাই যে কোনো একটা ভালো লং সময় ধরে প্ল্যান থাকে যে আমি যাচ্ছি 1 বছরের জন্য, 2 বছরের জন্য, তো তখন নাহলে সেই জায়গাটা সেট আপ করে সেই জিনিসটা নিয়ে গেলাম, সে আলাদা ব্যাপার। কিন্তু এই 3 মাস 4 মাসের জন্য কি কি নিয়ে যাব, কি করবো ওর থেকে মানে। তো যেই কাজের জন্য যাচ্ছি, জবের জন্য, তো সেই কাজ তো হবে না, উল্টে মাথা এদিকেই লেগে থাকবে কি কম্পিউটারের জন্য এই করতে হবে, সেই করতে হবে, পুরো সেট আপ রেডি করতে হবে। তো এর জন্যই কম্পিউটার এটাই হচ্ছে একটা নেগেটিভ পয়েন্ট। আর ল্যাপটপে তো কোনো নেগেটিভ পয়েন্ট নেই, শুধু নেগেটিভ পয়েন্ট একটাই, যখন যদি ডিসপ্লে অ্যাটাচ করতে যাই তখন একটু মানে একটু সমস্যা হয়। কিন্তু তাছাড়া নর্মাল কাজের জন্য, আমার জন্য মানে আমি যেই লেভেলে সুইং করি, তো সেই হিসাবে তো ল্যাপটপ আমার জন্য এনাফ, মানে অতটা আমার বেশি জিনিস লাগে না। তো প্ল্যান তো মানে আমার অনেক আছে, সব স্টেপ বাই স্টেপ সব রেডি করা আছে, সাজানো আছে। কিন্তু এবার ওটাই যে আগে ফিল্ডে নামার পরে না সব কিছু চেঞ্জ হয়ে যায়। যখন সময় আসে না, সব প্ল্যান চেঞ্জ হয়ে যায়, বা যেই হিসেবে আমরা প্ল্যান করি সেই প্ল্যানটা ঠিকভাবে সেই হিসেবে চলে না। তো দেখি আগে ওইখানে যাই, গিয়ে সব কিছু পরপরভাবে সব কিছু শুরু করি, যে আগে ভালো একটা কাজ শুরু করি, দিয়ে ট্রেডিং শুরু করি, তারপরে আস্তে আস্তে সিচুয়েশন যেরকমভাবে চলবে সেই হিসেবে সব কিছু আস্তে আস্তে রেডি করে দেবো আর কি। তো আজকের ব্লগটা আর বেশি লম্বা করবো না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে তাই লাইক করে দিও, সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর সাথে ইনস্টাগ্রাম আর টুইটারে ফলো করে দিও। আর আমি জানি যে আজকের ব্লগে কিছুই ছিল না, তাও আজকের জন্য এইটুকুই। তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই গাইস।